আমরা অনেক দূরে প্রকৃত কীর্তন শুনছি না। শুনে রাখো, জপের তিনটে নিয়ম। একটা বাহ্যিক জপ। কিরকম জপ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে জোরে জোরে বলছি, এটা বাহ্যিক জপ। এর উপকারিতা কি? আমার মুখ থেকে যখন জপের নামের ধ্বনি যত দূর যাবে, তত দূর গাছপালা, নর কিন্নর, পোকা মাকড়, কীট পতঙ্গ সব উদ্ধার হবে। তাই জগতের জন্য এই 1 লক্ষ হরিনাম করতে হরিদাস, যাকে বলে বাহ্যিক জপ। আর উপাংশ ফিসফিস করে বলতে হয়, এই যে আমরা ফিসফিস করে কথা বলি, ওইটা হচ্ছে উপাংশ। ওটা করলে কি হয়? ওই জপটা করলে দেহ শুদ্ধ হয়। আর এটা হচ্ছে মানসিক জপ, মানে মনে মনে, কণ্ঠ নড়বে না, জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না, কিন্তু মানে মনে মনে বলছি আমি, এটাকে বলে মানসিক জপ। এটা করলে কি হয়? মনের স্থিরতা হয় আর মনের মধ্যে ময়লাগুলো দূর হয়ে যায়। এই 3 প্রকারের জপ হরিদাস সারা দিনে 1 লক্ষ বার করে করতেন। মানে 1 লক্ষ বাহ্যিক, 1 লক্ষ উপাংশ, 1 লক্ষ মানসিক। একটা মানুষ সারা দিনে 3 লক্ষ যা নাম জপ করছে, মানে বুঝতে পারছেন হরিনাম ছাড়া তার 1টা সেকেন্ড যায় না। হরে কৃষ্ণ নাম ছাড়া তার 1টা সেকেন্ড যায় না। আপনি তো 3 বার নাম বলতে গেলেই দম বন্ধ হয়ে যায় আপনার। আর হরিদাস 3 লক্ষ করে হরিনাম করত। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, আবার 1 লক্ষ জীবের তরে জপে হরিনাম। 1 লক্ষ জীবের তরে জপে হরিনাম। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে হরিদাস প্রবেশ করল বেনাপোল জঙ্গলের মধ্যে। কেননা সব জায়গায় যদি জোরে জোরে হরিনাম করে লোকে খারাপ বলবে, এটা সন্দেহ করবে। আর নিরিবিলি না হলে সাধনা করা যায়? এটা জঙ্গলের মধ্যে যাওয়া ভালো। এই বলে নিরিবিলি সাধনা করবে বলে আজকের বেনাপোল জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আমার হরিদাস। ও মায়েরা, লোহা সেখানেই যায় যেখানে চুম্বক আছে। লোহা যত বড়ই ভারী হোক না কেন, চুম্বকের আকর্ষণে ঠিক যাবে। চুম্বক টানবে, লোহা ঠিক চলে আসবে টেনে। আরে হরিদাস লোকের চোখকে ফাঁকি দিতে চাইলে কি হবে? লোকে তো তার কাছে ফাঁকি পেতে পারবে না। সেই যে বেনাপোল জঙ্গলের মধ্যে হরিনাম করে, সেখানে পর্যন্ত লোক জানাজানি হয়ে গিয়েছে। কোন এক কাঠুরে কাঠ কাটতে গেছে জঙ্গলের মধ্যে, কাঠ কাটতে গিয়ে দেখছে কেউ একজন নাম করছে। সে আড়াল থেকে, ওরে বাবা কি সুন্দর দেখতে, কিন্তু বাবাজি এইখানে বসে বসে হরিনাম করছে। এই পাড়ার লোককে গিয়ে বলি। কাঠুরে গিয়ে গ্রামে বলেছে, গ্রামের লোক সব জানতে পেরেছে। দলে দলে গ্রামের লোকেরা পুজো দিতে আসছে হরিদাসের আসছে। সেইখানে লোকের জমাই। ও মায়েরা, সেইখানকার জমিদারের আবার সেটা সহ্য হলো না। ও নাই মশাই, মাইনে তো মোটা মোটা তো মাইনে নিচ্ছ। হ্যাঁ, মাইনে তো শুধু মোটা মোটা নিচ্ছ, কাজের কাজ কিছু করুন। কেন, কি হয়েছে? কি হয়েছে? পাড়ার কোনো খোঁজ খবর রাখেন নাকি? কেন, অসুবিধা কি আছে? জঙ্গলের মধ্যে কোন এক বাবাজি এসে ঢুকেছে। আচ্ছা, সেও তো শুনেছি। আমার মন্দির এত লক্ষ টাকা খরচা করে মন্দির করেছে, তা সেখানে লোক যাবে না? যাবে, অবশ্যই যাবে। যাচ্ছে কই? সেই জঙ্গলের মধ্যে বাবাজির কাছে প্রসাদ দিয়ে আসছে গিয়ে। আজকেরই ব্যবস্থা করছি, রাত্রিবেলা লোক পাঠাচ্ছি। হ্যাঁ, আজকে লাঠিয়াল পাঠাবো। কালু মদন, দুটো খুব বিখ্যাত। কালু মদন? এই কালু আর ওই মদন। কালু কোনটা? এই যে কালুর ভাইও আছে। আর মদন কে? এই তো। ও মায়েরা বলে কালু মদন সবাই যাবে। কালু মদনকে নিয়োগ করেছে। এই মদন, এই কালু,
চলো সবাই যাবি, ওই বাবাজির কাছাকাছি যাবি। হ্যাঁ বাবাজি নাম করবে তো, বাবাজির নাম করে পিছন থেকে লাঠিটা নিয়ে এমন কোনো চিন্তা নেই, এরা বহু মার্ডার করে এসেছে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, মরে গেলেও কোনো ক্ষতি নেই আমার। দেখ আর বেশ ঠিক আছে, বলে হাত পা মেরে মুড়ে একবার বস্তার মধ্যে দিয়ে দেবো। লাঠি ফাটি নিয়ে তারা হরিদাসকে জব্দ করবে বলে হরিদাসের আশ্রমে গেছে। যেই আশ্রমের পরিসরের মধ্যে গিয়েছে এমন ঝড় তৈরি হয়েছে, কাল বৈশাখী ঝড় কোথায় ছিল, একবার আছাড়কে সেই জঙ্গলের মধ্যে ব্যাস ওই ঝড়, ওই ধুলো, ওই বৃষ্টি, এমন প্রকৃতির দুর্যোগ। এরা ঠান্ডা করবে বলে গিয়েছিল হরিদাসকে, আর গাছের ডাল পালা একেবারে ঘাড়ের উপরে পড়ে নিজেরাই ঠান্ডা। সর্বনাশ হয়ে গেছে। শিয়ানে নিয়ে যা, শিয়ানে নিয়ে যা, শিয়ানে নিয়ে যা রে। খোঁড়া হয়েছিস তো, শিয়ানের হসপিটাল ভর্তি করার অবস্থা খারাপ। হরি বল বাবা, বলে শিয়ানের হসপিটালে নিয়ে যাও, বোলপুরের হসপিটালে নিয়ে যাও, সব গিয়ে সারাও ভালো করে। তারা হাত পা ভেঙে নিজেরাই ঠান্ডা হয়ে বাড়িতে এসছে। তাহলে নাই মশাই কি হলো, মেরে ধরে তো করা গেল না, তাহলে এবার উপায় কি হবে আপনি বলে দিন। উপায় কোনো চিন্তা নেই, লক্ষ্য হীরা রয়েছে। লক্ষ্য হীরা, আচ্ছা লক্ষ্য হীরাটাকে মহারাজ আমাদের আশেপাশের সব থেকে বড় বাইজি, কিন্তু তার পারিশ্রমিক অনেক বেশি, খুব টাকা, গান শোনায় কিন্তু খুব টাকা দিতে হয়। কত টাকা? বলে বেশি নয়, ওই 1 লক্ষ হিরে দিলেই হবে। ওরে বাপরে, 1 লক্ষ হিরে, সব বোনাস, এই এত হিরে, এ তো প্রচুর টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমার টাকাও কম নেই, আমার প্রচুর টাকা আছে, কোষাগারে দেখছি কোথায় হিরে আছে, 1 লক্ষ হিরে নিয়ে কোনো দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। লক্ষ হীরাকে নিয়োগ করা হলো বাবাজিকে জব্দ করবে বলে। লক্ষ হীরা রূপর পালকিতে চেপে আজ আসছে হরিদাসের কাছে, সে হরিদাসের মন ভোলাবে বলে। প্রথমে জমিদারের কাছে এলো, হুজুর বলিয়ে क्या नजराना पेश करूं। আচ্ছা মায়েরা, যে বাইজি, যে গান নাচ শোনায়, যে নাচ গান গিয়ে লোকের মন ভোলায়, তার কথাবার্তা কি সাধারণ লোকের মতো হবে? সে একটু হেলতে তুলতে হবে না, কোমর বাঁকিয়ে। হ্যাঁ, মন ভোলানোর জন্য এসছে। তখন জমিদার বলছে, এই আমার মন ভোলাতে হবে না, আমার মন ভোলাতে হবে না, ওই জঙ্গলের মধ্যে এক বাবাজি আছে, ওর মন গিয়ে ভোলা। তাই বাবাজির কি নাম? হরিদাস। হরিদাস এমন এক উড়ে এসে জুড়ে বসেছে বাবাজি, আমাদের মন্দিরে কেউ পুজো দেয় না, সবাই জঙ্গলে গিয়ে পুজো দেয়, ওকে জব্দ করতে বলো। তুমি কতদিনের মধ্যে জব্দ করতে পারবে? বাবাজির বয়স কত? বয়স কত না মশাই, কত হবে? হ্যাঁ 22-25 হবে, এরকম মানে যুবক ছেলে তো, এই 22-25 হবে লক্ষ্য হীরা। হ্যাঁ বলে 22-25, ও তাহলে তো কোনো ব্যাপারই নয়, ওর মন আমি 3 দিনের মধ্যে ভুলিয়ে ঠিক চলে আসবো, আপনার কোনো চিন্তা নেই। বেশ ঠিক আছে। রূপোর পালকিতে করে লক্ষ্য হীরা চেপে চলেছে, লক্ষ্য হীরা যাচ্ছে হরিদাসকে আজ মায়ার পথের পথিক করবে বলে। কিন্তু বাবা, কৃষ্ণের চরণের পথের পথিক যে একবার হয়ে গেছে, তার কি কোনো মায়ার টান পিছনে টানতে পারে? ছম 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 নূপুর বাজিয়ে বাজিয়ে মন্দিরের মানে আশ্রমের কাছে আসছে হরিদাসের কাছে। হরিদাস তো চমকে উঠেছে, কি সুন্দর দেখতে, কোনো পরী, কোনো দেবী, কোনো অপ্সরা আমার হরিনাম শুনে, আমার হরিনামে সন্তুষ্ট হয়ে উনি কি আমার হরিনাম শুনতে এসেছে? মা, কে মা তুমি? আমি, শোনো হরিদাস, আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। 1 লক্ষ টাকা দিলে তবেই আমি কথা কই, তার আগে আমি কথা পর্যন্ত বলি না। কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি তো লক্ষ্য হীরা, লোকের মন ভোলাই, তোমার কোনো পয়সা লাগবে না। আমি তোমার হরিনামে খুব সন্তুষ্ট। শুনেছি এই জঙ্গলের মধ্যে যত বানর, যত পশু পাখি, তারা নাকি তোমার হরিনামে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান করে। আমি একটু শুনতে এলাম, ওই দেখাও, শোনাও দেখি কেমন আমাকে একটু হরিনাম।
হরিদাস বলছি, বাবা এই যা কথা বলার ঢং আর এই যা কথা বলার ছিরি, এ কোনোদিন দেবী অপ্সরা পরি হতে পারে না, এ কোনো মায়ের একটা প্রলোভন মাত্র। আচ্ছা ঠিক আছে, যা করবে গুরু গোবিন্দ হরি, আমার আর কি করার আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা মা, তুমি আমার কাছে এসেছো, কিন্তু তোমার সঙ্গে তো কথা বলার আমার সময় নেই। কেন কথা বলার সময় নেই কেন? কি এমন কাজ করছো? আসলে কিছুই করছি না, ওই গুরুদেবের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম তো, ওই দিনে 3 লক্ষ করে হরিনাম জপ করি, সেই হরিনামটা করছি তো, এ করতে করতেই সময় চলে যাচ্ছে, তোমার সঙ্গে যেটা কথা বলবো। আচ্ছা, ও তোমার হরিনাম করতে করতে চলে যাচ্ছে সময়। আচ্ছা তাহলে তুমি হরিনাম করো, আমার একটু গান গাইতে খুব শখ, তোমাকে আমি একটা গান শোনাই। তুমি গান শোনাবে আমায়? হ্যাঁ, টাকা দিতে হবে না, এমনি গান শোনাবো। তুমিও গান শিখেছো? আর আমি কোথায় গান শিখেছি জানো? লখনৌ থেকে আমি গান শিখেছি, নাচও শিখেছি, কত্থক নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, ঠুমরি, দাদরা, গজল, এগুলো সব শিখেছি। এগুলো তুমি যদি বলো তাহলে শোনাই। ঠিক আছে, শোনাও। শোনো মায়েরা, বাবারা শুনুন। সঙ্গীত এমন একটি রাস্তা, সঙ্গীতের মধ্যে সব কিছু মনের কামনা আপনার পূর্ণ হতে পারে। সঙ্গীতের মধ্যে রাজসিক গুণও আসতে পারে, সঙ্গীতের মধ্যে তামসিক গুণও আসতে পারে, সঙ্গীতের মধ্যে সাত্ত্বিক গুণও আসতে পারে। আপনি কোন গুণের অধিকারী, আপনি কোন রসের রসিক, সেই অনুযায়ী সঙ্গীত আপনাকে ফল প্রদান করবে। আপনার সঙ্গীত যদি রাজসিক হয় তাহলে আপনি রাজসিক জগতে যাবেন, আপনার সঙ্গীত যদি তামসিক হয় তাহলে আপনি অখাদ্য কুখাদ্যকে নানা নর্দমায় পড়ে থাকবেন। আর আপনি যদি সাত্ত্বিক হন তাহলে সঙ্গীত আপনার কাছে সঙ্গীত থাকবে না, সঙ্গীতটি ভগবানের চরণে শুধু সেবার কার্যে লেগে যাবে, আর কিছুই লাগবে না। আজকে রাজসিক গুণ হচ্ছে আমার এই লক্ষ্যহীরার, সে রাজসিক গান গাইছে, ঠুমরি, সে ঢং করে করে মন ভোলানোর জন্য নেচে গেয়ে মন দুলিয়ে গান গাইছে। হরিদাস হরিদাস হরিদাস, আজি লক্ষ্যহীরা নাচছে, লক্ষ্যহীরা নাচছে মায়েরা। এটা বাইজি তো, বাইজির তার যে ঢং, তার যে মাথায় ঘোমটা, সে সেইভাবে মন ভোলানোর চেষ্টা করছে। ও গো হরিদাস, হরিদাস চাহো মুখ হরিদাস চাহো মুখ হরিদাস চাহো হরিদাস 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 চাহ মুখ পানে মুখ পানে পানে চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে কুসুমের সুবাসে কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে হরিদাস কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে
কুসুমের সুগন্ধে ভরে ওঠে সুগ্রাণ ঘ্রাণ ঘ্রাণ পামা গামা গা সা নি নি সা গামা পা গামা গা পামা পা গামা গা গামা পানি পানি নি গামা গা পানি নি নি পা গামা গা 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 গামা পানি নি 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 পানি মা গা রে গা রে রে সা নি পানি সা রে নি সা পানি পা গা গামা পানি সা রে নি সা নি পা গামা গা নি নি পা গামা পামা গা গামা পানি সা গামা পানি সা গামা পানি সা কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে কুসুমের সুগন্ধে ভরে ওঠে সুগান হরিদাস চাও মুখমান উরুধ্বনি মায়েরা উরুধ্বনি হরিদাস চাও মুখমান হরিদাস চাও মুখ পানে পানে হরিদাস চাও মুখ পানে হরিদাস হরিদাস চাও মুখ পানে পানে হরিদাস চাও মুখ পানে হরিদাস হরিদাস চাও মুখ পানে হরিদাস চাও মুখ পানে হরিদাস চাও মুখ হরিদাস চাও মুখ হরিদাস চাও মুখ নেচে গিয়ে মন ভোলানোর চেষ্টা লক্ষ্য হীরা। হরিদাস মনে মনে ভাবছি একটু কথা না বললে তখন একটু খারাপ লাগে, এবার একটু কথা বলার দরকার আছে। আস্তে 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 কথা না, যার যাওয়ার ইচ্ছা চুপচাপ কথা না বলতে বলতেই যান, তাতে সুবিধা হবে অন্যান্য যারা মন দিয়ে শুনছে। হরিদাস মনে মনে ভাবছি এবার কিছু কথা বলতে হবে। মা বলো 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 হরিদাস বলো, তোমার এই নাচ দেখে তোমার এই গান দেখে আমার আমার একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে। লক্ষ্মীরা মনে মনে হচ্ছে কত হাতি ঘোড়া গেল তো, আর মশা বলে কত জল, কত বড় বড় লোকের মন ঘুরিয়ে দিয়ে চলে এলো এবার সামান্য 25 বছরের ছেলে। হ্যাঁ বলো বলো তোমার কি বলো, তুমি বলো। বলবো তো, বলতে তো চাই, অনেক কিছু বলতে চাই, কিন্তু বাঁধা হচ্ছে আমার এই হরিনাম। এমন একটা প্রতিজ্ঞা করে ফেলেছি না, এই যতক্ষণ নাম আমার সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি কিছুতেই তোমার সঙ্গে কথা বলতে পারছি না। লোকেরা বলছে তাহলে নামটা তাড়াতাড়ি করো। আরে করবো তো, ঠান্ডার সময় রাত্রির বেলা বেরিয়ে দেখো জঙ্গলে কিরকম ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। আমার হয়ে যদি কেউ নামটা গুনে দিত তাহলে তার গুনলে আমার একটু বলতে তাড়াতাড়ি সুবিধা হয়। লোকেরা বলছে আমি গুনে দিলে হবে? হরিদাস মনে মনে ভাবছে আমি তো ওইটাই চাইছি যে তুমি আমার হরিনামটা গোনো, আমি তো ওইটাই চাই হরিনামটা গোনো। কেন মায়েরা শুনে নাও, হরিনাম শুনতে গেলে, হরিনাম গুনতে গেলে আগে হরিনাম শুনতে হবে। আর যে হরিনাম সঠিকভাবে শুনবে হরিনাম তার কাজের কাজ ঠিক করবেই করবে। তুমি গুনতে পারবে লক্ষ্যইরা? হ্যাঁ, না গুনার কি আছে? আরে বাবা 1 2 3 4 5 6 তুমি গুনলেই আমি আঙুল দিয়ে গুনে দেবো। ওইভাবে গুনতে নেই ও লক্ষ্যইরা, ওইভাবে গুনে না। হরিনাম গুনার একটা নিয়ম আছে। যদি তুমি গুরুদেবের কাছ থেকে জপের মালা না পাও তাহলে হাতে করে তুমি জপ করতে পারবে, তার একটা বিধান শাস্ত্রে আছে। মায়ের এখানে আশ্রমের বাবাজি বসে রয়েছেন, এনারা জানেন যখন শিষ্য কোনো দীক্ষা নেন এগুলো তাদেরকে বলে দেওয়া হয়। সবার ভাগ্যে তো গুরুদেবের প্রসাদী মালা জপ করার জন্য সৌভাগ্যে আসে না। যদি না আসে তুমি হাতে করে গুনতে পারবে। মায়েরা কেমন করে গুনতে হয় দেখে নাও। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। অনেকে এই 10 পর্যন্ত গোনে, নইলে অনেকে 11 12 পর্যন্ত গোনে, কেননা 9 12 108। আর যদি তুমি 10 বার গুনে নাও তাহলে 8 বার আলাদা করে গুনে নিয়ে 108।
এই দুই রকম পদ্ধতিতে হাতে করে নাম গোনা যায়। লক্ষ্যইরা এই রকম করে নাম গুনতে হয়। হায় হায় হায়, কি বয়সে তুমি কি করছো হরিদাস, জীবনটিকে একবার নষ্ট করে ফেললে। এই বয়সে তুমি জীবনের আনন্দ উপভোগ করবে কোথায়? না 1 2 3 4 আঙুলের মাঝখানে গোনার কোনো নিয়ম নেই। ওসব কি করে? ছি, যা তুমি করছো, আর তোমাকে বলে কি করব? তুমি করছো জানো আমি গুনি, ঠিক আছে তুমি গাও, আমি গুনি। হরিদাস বসে গেল লক্ষ্য হীরার সামনে। হরিবোল মাইরা, হাত জোর করে বসো। হরিদাস আজকে লক্ষ্য হীরাকে নাম শোনাচ্ছে, নাম গোনাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। সব ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। এ তুমি কি গান শোনালে হরিদাস? ওই গান শুনতে শুনতে নামের মধ্যে ডুবে গিয়ে আমিও যেন পাগলের মতো হয়ে গেলাম। আমার হাত এমনি এমনি উপরের দিকে উঠে গেল, আমি এমনি এমনি তোমার ওই নামের মধ্যে পাগল হয়ে গেলাম। যা গান শিখেছিলাম, যা নাচ শিখেছিলাম, সব তোমার কাছে হরিনাম শুনতে সে নষ্ট হয়ে গেল হরিদাস। মা, এতদিন পর্যন্ত গানটি ভুল হচ্ছিল,
আজকে তোমার গান ঠিক হলো। হরি বল বাবা। এতদিন তুমি গান করতে লোকের মনোরঞ্জন করার জন্য, আজকের তোমার গান শুনে স্বয়ং জগৎপতি সন্তুষ্ট হয়েছে। আজকে আর সময় নেই মা, চলে যাও। আবার আগামীকাল এসো, আবার আগামীকাল এসো, আবার কথা হবে। আস্তে। পরশ পাথরের ছোঁয়া যদি লোহা পায়, সে সোনা হবেই হবে। সে মরিচা পোড়া লোহা হোক আর ভালো লোহা হোক। হরিদাস হলো পরশ পাথর, লক্ষ্যই হচ্ছে লোহা। সে যেই তার চরণে যাবে, সোনা তো সে হবেই হবে। 3 দিন এক টানা হরিদাসের কাছে হরিনাম শুনেছে। হরিদাসকে বশ করবে কোথায়? আজ লক্ষ্য হীরা নিজেই বশীভূত হয়ে গিয়ে নিজের বাড়িতে এসেছে। 3 দিন রাত জেগেছে, হরিদাসের কাছে নাম শুনেছে। আস্তে, একদম কথা বলবেন না গো। এই যে জায়গাটা এবার গাইছি, এবারই যে জায়গাটা গাইব বৈষ্ণব পদাবলিতে, এই জায়গাটি বড় গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে শুনুন। 3 রাত জেগে লক্ষ্য হীরা হরিদাসের কাছ থেকে হরিনাম শুনে এসছে। যে যেমন শুনবে প্রভাব তার তেমন হবেই। 3 রাত জাগার পর সকালবেলা যখন ঘরে ঢুকেছে লক্ষ্য হীরা, সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, টলমল টলমল করে পড়ে যাচ্ছে, টলমল করে পড়ে যাচ্ছে। দাসদাসীরা কি জড়িয়ে ধরেছে, দিদি এই সারা 3টে রাত জেগে এসে কেউ দাঁড়িয়ে থাকতে পারে সোজা হয়ে? 3টে রাত যাচ্ছে, ঘাটের মোড়া জমিদার গুলো হয়েছে তেমনি। কোথাকার একটা বাবাজি এসছে, তাকে মন ভোলানোর জন্য আমাদের মা ঠাকুরকে কি জ্বালাতন করছে। মা ঠাকুর বসো বসো, মা ঠাকুর বসো, তোমার খুব কষ্ট হয়েছে বুঝতে পারছি, 3টে রাত জাগছো। এত মা তোমার, ও দিদি তোমার খুব খিদে পেয়েছে, তোমার জন্য দুটো গরম গরম ভাত করে দেবো। লক্ষ্য হীরা বলছে হরে কৃষ্ণ। হ্যাঁ, চমকে উঠেছি দাসদাসীরা। এ কি হরে কৃষ্ণ বলতে যে? আরে বলতেই পারে, 3 দিন ধরে এক নাম শুনছে, বলবে না? এটা ভুল হতেই পারে, ভুল হতেই পারে। আচ্ছা ঠিক আছে। আরেকটু পর আরেকটা দাসী এসে বলছে, ও দিদি সারা রাত ধুলোর মধ্যে বসেছিলে, হে কাপড়টায় কত ধুলো লেগে গেছে, তুমি ঘরে গিয়ে কাপড়টা ছেড়ে দাও, ওই কাপড়টাকে একটু পুকুরে ঘাটে গিয়ে কেচে দিয়ে আসি, কাপড়টা ছেড়ে দাও, কেচে দিই কাপড়টা। লক্ষ্য হীরা তখনও বলছে হরে কৃষ্ণ। দাসদাসীরা মুখে হাত চাপা দিয়ে হাসছে, বলে ভূতের মুখে রাম নাম। কিন্তু লক্ষ্য হীরার বুকটা ফেটে যাচ্ছে। আমি কেন বলছি এই হরে কৃষ্ণ নাম? আমি কেন বলছি এই হরে কৃষ্ণ নাম? আমি তো বলতে চাই না হরে কৃষ্ণ নাম, আমি তো বলতে চাই আমার বড্ড খিদে পেয়েছে, তোমরা খেতে দাও। কেন মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ? আমি তো বলতে চাই আমার কাপড়টা নোংরা হয়েছে, তোমরা কেচে দাও। আমার মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ। জানি না আমার কি ব্যাধি হলো, এই ব্যাধি আমাকে যে ধরিয়েছে এই উত্তর সেই দিতে পারবে। ওগো হরিদা হরিদা বলো 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 আমার কি ব্যাধি হলো? 3 দিন আমি হরিদাস তোমার কাছে নাম শুনে গেছি, বাড়িতে গিয়ে যাই বলতে চাই, মুখ থেকে কিছু বেরোয় না, শুধুই বেরোচ্ছে হরে কৃষ্ণ
বলো বলো কেন আমার এমন হলো। শ্রীমতী রাধা রানী যখন গোবিন্দের নাম প্রথম শুনেছিল, তখন শহীদের কাছে বলেছিল, ওই যে সখীরে, এই নাম আমায় কে শোনাই, আজ আমার সেই দশা হয়েছে। ওগো হরিদাস, বলো বলো কেমন আমার ব্যাধি হলো। সই গো আমার, সই গো আমার, আমায় কে বা শোনা। শুনাইলে গো শুনাইলে না সই গো আমায় কে বা শোনা। শুনাইলে ওগো শুনাইলে শ্যাম না আমার, বলো বলো আমায় কে বা শুনাইলে শ্যাম না। বলো বলো আমায় কে বা শুনাইলে শ্যাম না। ও গো সখী, আমায় কে বা শোনা সখী রে। আমি জন্মাবধি এমন না কভু শুনি নাই 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 শুনি নাই। বলো নামে কত মধু আছে, ওই কৃষ্ণ নামে ওগো নামে কত মধু। গানটি হচ্ছে বিভাস্তির পূর্বরাগের পদ। রাধারানীর যা দশা হয়েছিল
আজকে সেই 10 লক্ষ হীরার এই পদটি আমি যখন প্রথম গান শেখা শুরু করি, আমার গুরুর কাছে এই গানটি শুনেছিলাম প্রথমে, কিন্তু অনেকদিন ধরে শেখা হয়নি। অনেক বছর পর আমার কীর্তন গুরু যিনি সুমন ভট্টাচার্য, সম্রাট মানুষ, তার কাছে শেখা বিভাস্তিয়ট খুব বিখ্যাত একটি গান, পূর্বরাগের মানে খুব বিখ্যাত একটি গান। আর এই যিনি বাজাচ্ছেন এনাকে তো আপনি চেনেন আপনারা সবাই, আমার গুরুর সঙ্গেই এতদিন বাজাতো, আমার গুরুর ভগ্নিপতি, এতদিন 30-35 বছর বাজিয়েছে, এখন আমার সঙ্গে আছে, আমার সঙ্গে বাজায়। এই গান যেমন গান তেমন বাজনা যদি না হয় তাহলে রস তৈরি হয় না। এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে ওগো নামে কত মধু আছে, কৃষ্ণ নামে বাবা। এইসব আসছে গান আপনারা বোঝেন, তাই আপনাদেরকে শোনানো। এইসব গান অন্য জায়গায় গাইতে গেলে যে কটা লোক করেছে সব কটা পালাতো, এসব কি শুরু করেছে ওই। আরে বাবা, এই হচ্ছে আসল জিনিস। রত্ন ধারণ করার চেষ্টা করো, গিলটি সোনা ধারণ করে লাভ নাই। আমি যতটুকু শিখেছি সব কীর্তন জানি, কখনো কেউ বলতে পারে? যতটুকু শিখেছি জীবন ধন্য বাবা। আরো শিখতে হবে, আরো গাইতে হবে, আরো সুন্দর করতে হবে। নামে 14 মাত্রা, নামে কত মধু আছে। দেখুন 14 মাত্রা, 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 কৃষ্ণ নামে
কত মধু নিতাই গৌর হরি বল হরি বল। নামে কত মধু আছে কৃষ্ণ নামে, নামে কত মধু আছে, নামে কত মধু নামে নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, ওই নামে কত মধু আছে। নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে ওই নামে কত মধু আছে, শৈব আমায় এবার শোনা। কেবা শোনাইলে শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। বলো হরিদাস কি ব্যাধি তুমি আমায় ধরালে? হরিদাস বলছি মা, কীর্তন তো সবাই শোনে, হরিনাম তো সবাই গায়, হরিনাম তো কর্ণ দিয়ে শ্রবণ সবারই হয়, কিন্তু তোমার মতো দশা কজনের হয়? এতদিন যা জীবন যাপন করেছ, সেই সমস্ত জীবন যাপন পাপের জগৎ ফেলে দাও গোবিন্দের চরণে, আর সাধন করো ভক্তিময় জীবন। ত্যাগ করো কেশরাশি, ত্যাগ করো ধন সম্পত্তি, জঙ্গলের মধ্যে চলে এসো, নাম করো। আমার আর থাকা হবে না এখানে, আমি চললাম। তৎকালীন সমাজ ব্যবস্থা অনুসারে কাজী সাহেবের কানে গেল কথা, হরিদাস সে আজ মুসলমানের ছেলে হয়ে হিন্দু নাম করে। গড়াই কাজীর কাছে কানে কথা এলো। গড়াই কাজী বলে ডাকো ওকে, এই দরবারে ওর বিচার হবে, ওর বিচার হবে। হরিদাস এলো গড়াই কাজীর দরবারে। হরিদাস, তুমি নাকি আজ হিন্দুদের নাম করো, হরে কৃষ্ণ নাম করো, আমাদের সমাজ ব্যবস্থা অনুসারে আমি কাজী সাহেব, আমি গড়াই কাজী, তোমায় হরিনাম ছাড়তে হবে। হরিদাস, কাজী সাহেব আমি যদি বলি হরিনাম আমি ছাড়বো না, এত বড় সাহস আমার মুখের উপর বলছে হরিনাম ছাড়বে না? শাস্তি কত কঠিন হতে পারে তোমার জানা আছে? কত কঠিন শাস্তি তোমার হবে তুমি কল্পনাও করতে পারবে না, তোমার কম শাস্তি হতে পারে। আগেকার দিনে ইসলাম ধর্মের যেভাবে শাসন তারা ভারতবর্ষে চালিয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। এ দেশ তাদের দেশ নয়, অন্য দেশ থেকে এসে আমাদের দেশকে শাসন করেছে। আরব দেশ, কাবুল, এই সব জায়গা থেকে এসে তারা শাসন করেছে। সনাতনী সংস্কৃতিতে তার পরিচিতি নয়, কিন্তু তারা যেভাবে আমাদের ভারতবর্ষকে শাসন করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। চাবুকে চাবুকে রক্তাক্ত শরীর করে তার মধ্যে নুন ঘষে দিয়েছে, নখটা উপড়ে ফেলে তার মধ্যে গরম জল ঢেলে দিয়েছে। ভাবতে পারেন কি পৈশাচিক অত্যাচার আমাদের ভারতবর্ষে তারা চালিয়েছে। সেই পথের প্রতীক এই সব গড়াই কাজের মতো মানুষ, তারা বলছে শাস্তি কত কঠিন হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। হরিদাস, এত বড় শাস্তি আমরা তোমায় দিতে পারি। তখন হরিদাস বলছে কত বড় শাস্তি আপনি আমায় দেবেন? আপনি যত বড়ই শাস্তি দিন না কেন, মৃত্যুর থেকে তো বেশি কিছু আপনি আমায় দিতেই পারবেন না। তবে শুনে রাখো কাজী সাহেব, খণ্ড খণ্ড যদি হয় দেহ,
তবে রে এত বড় স্পর্ধা কাজীর মুখের সামনে, এই নিয়ে যাও ওকে। 22টা বাজারে বেত্রাঘাত করবি, এক একটা বাজারে বেত্রাঘাত করবি। 22টা বাজারে বেত্রাঘাত করার পর ও যদি না মরে, তোদের গদ্দান নেওয়ার দায়িত্ব আমার। বলে দিলাম, যাবি নিয়ে যাবে, দূর হয়ে যাবে থেকে নিয়ে। টেনে নিয়ে গেল বাজারের মধ্যে। আচ্ছা, এটা আপনাদের জানিয়ে রাখি, একটা ভরা বাজারে বেঁধে লোকজনের সামনে চাবুক পেটা করবে, এটা আগেকার দিনে একটা দুটো বাজারে মারলে লোকে মরে যেত, আর সেই জায়গায় 22টা বাজারের বেত্রাঘাত। ঘাতকগণ গিয়ে বলছে, হরিদাস, হরিনাম ছাড় হরিদাস, আমরা কত নির্মম তুই জানিস না? আমরা রোজ পশু হত্যা করি, নারী হত্যা করেছি, শিশু হত্যা করেছি, শিশুকে ছুঁড়ে আছাড় ফেলে পাথরের মধ্যে আমরা শিশুকে প্রাণ দিয়ে আমরা হনন করেছি। আমাদের মনে কোনো দয়া নেই, কোনো মায়া নেই, তোকে মারলে তুই মরে যাবি হরিদাস। কেন এই সব অসভ্য জগতের মধ্যে যাচ্ছিস? কেন তুই হরিনাম করছিস? হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। ভাই রে, তোমরা আমায় মারো, মারো, 22টা বাজার তো মারো, আমার মুখ থেকে হরিনাম কখনো যাবে না। এত বড় স্পর্ধা তো, তবে দেখ হরিনামে কত মধু আছে। হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। প্রভু শাস্তি কত কঠিন, হরিদাসকে দেখে সবাই শিখবে। যারা ঘাতক তারা বেত্রাঘাত করতে করতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু মার খেতে খেতে হরিদাস ক্লান্ত হয়নি। ঘাতকগণ তারা চরণে বসে পড়েছে, হরিদাস তুই মর, মর, তুই মর হরিদাস, তুই না মরলে যে আমাদের গর্দান যাবে, মর হরিদাস মর। হরিদাস বলছে, আমি মরতে পারি একটাই শর্তে। কি শর্ত বল? তুই যা বলবি সব পালন করবো, বল তোর কি শর্ত? তোমরা আমার সঙ্গে একটু হরিনাম গাইতে পারবে? কি বলছিস তুই? যে হরিদাস, যে হরিনাম ছাড়ানোর জন্য তোকে আমরা এত আঘাত করলাম, সে হরিনাম আমরা করব? হ্যাঁ, তোমরা যদি করো আমি ঠিক মরে যাব। বেশ, তাই করব। মৃত্যুর জন্য যা খুশি তাই করতে হবে, হরিনামই করব। যে ঘাতকগণ তাকে হরিনাম ভোলানোর জন্য বেত্রাঘাত করলো 22 বাজারে, সেই ঘাতকগণ আজ চরণ প্রান্তে বসে পড়েছে, শুধু হরিনাম করবে। এসো নাম গা হরিনাম কৃষ্ণ এসো নাম গা হরিনাম
দূরে যাবে, প্রীতম জ্বালা তোমরা পারো নামের মালা। হরি নাম হরিনা কৃষ্ণ হরি নাম মধু হুজুর হুজুর হুজুর, ওই কাফেরটা মরে গেছে, কাফেরটা মরে গেছে, মরে গেছে। আপনি যা বলেছিলেন হয়েছে, হরিদাস মরে গেছে। ওকে গঙ্গার জলে ফেলে দিয়ে আয়, মরেও যেন শান্তি না পায়। যা ফেলে দে। গঙ্গার জলে ভাসিয়ে দিল দেহ। দেহ ভাসতে ভাসতে আজ শান্তিপুরের নদীতে এসে ঠেকেছে। গঙ্গার জলে যখন গঙ্গার পাড়ে এসে দেহটা ঠেকেছে, জ্ঞান ফিরে এসেছে হরিদাসের। হরিদাস জ্ঞান ফিরে হরিনাম করতে করতে আবার চলে যাচ্ছে ওই পাড় ধরে ধরে। ওই পথ দিকে আসছে অদ্বৈত আচার্য। হরিদাস, তোর এই দশা কে করেছে? আয় আয় আমার বুকের মধ্যে আয়। জড়িয়ে ধরলেন গুরুদেব। হরিদাস, কে করেছে বল? তোর এই অত্যাচার কে করেছে বল? আমি ব্রাহ্মণ সন্তান, গলায় আমার বইতে আজ আমি এমন অভিশাপ দেব তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। চরণ ধরেছে হরিদাস। না গুরুদেব, আপনি দয়া করে অভিশাপ দেবেন না। আপনি দেখছেন অত্যাচার, আমি দেখছি অলংকার। কৃষ্ণ নাম করেছি বলে কলিযুগের লোকেরা এই অলংকার আমার গায়ে তুলে দিয়েছে গুরুদেব। এবার কৃষ্ণ নামে অলংকার। অদ্বৈত আচার্য বুকে জড়িয়ে ধরলেন। ওরে হরিদাস, অনেক শিষ্য দেখেছি, অনেক ভক্ত দেখেছি জীবনে, কিন্তু বেত্রাঘাতের চিহ্নকে কৃষ্ণ নামের অলংকার বলে এমন ভক্ত আমি জীবনে দেখিনি রে হরিদাস। কলিযুগের মানুষ দিয়েছে তোকে বেত্রাঘাতের অলংকার, আমি দেব সত্যিকারের অলংকার। আয় আমার সঙ্গে আয়, আয় আমার সঙ্গে আয়। টেনে নিয়ে গেল অদ্বৈত আচার্য শচীর আঙিনায়, শচীর অঙ্গনে। মহাপ্রভু তখন জন্মগ্রহণ করেছে। হামাগুড়ি দিয়ে শচীনন্দন গৌর হরি খেলা করছে। অদ্বৈত আচার্য দেখাচ্ছে, ওই দেখ তোর ভগবান, যার জন্য তুই সারা জীবন নাম করেছিস হরিদাস। ওই দেখ তোর সাধনার ধন, ওই দেখ তোর ভগবান, ওই দেখ তোর ভগবান এসেছে। আমি নিয়ে এসেছি টেনে তোর জন্য। গোলক বৈকুণ্ঠ থেকে রাধা গোবিন্দ মিলিত তনু এক হয়ে আমার সোনার গৌরাঙ্গে এসেছে। সেই দিন থেকেই হরিদাস হয়ে গেল মহাপ্রভুর সঙ্গী। মহাপ্রভু যখন নবদ্বীপ ত্যাগ করলেন, নবদ্বীপ যখন ত্যাগ করেছে আমার মহাপ্রভু, সন্ন্যাস গ্রহণ করবে বলে সারা নবদ্বীপের লোক পাথরে মাথা ঠুকে কাঁদছে। আর হরিদাস কেমন করে কাঁদছে জানো? চোখ বন্ধ করে নিল। জগতের রূপ আমি কোনোদিন দেখব না, যে নয়ন আর গৌর রূপ দেখতে পাবে না সেই নয়ন জগতের রূপও আর দেখবে না, তাই আমি অন্ধ হয়ে যাব। এই বলে হরিদাস নয়ন বন্ধ করলেন, আর কখনো তাকাননি যতক্ষণ না গৌরকে দেখেছে। কাঁদিছেন হরিদাস, কাঁদিছেন হরিদাস, কাঁদিছেন হরিদাস। না না আমি আর আখি মিলব না গো।
আখি মেলে কারে দেখে মোর আখি মেলে মোর আগো। সেই হরিদাসের ওই তীব্র সাধনাকে রোধ করার জন্য 3 দিনের মধ্যে আমার নিমাইকে ফিরতে হয়েছিল বাধ্য হয়ে শান্তিপুর। শান্তিপুরে মিলন করতে আসতে হয়েছিল হরিদাসের জন্য। শান্তিপুরে এলেন, ভক্তগণকে আশ্বস্ত করলেন, আর চিরকালের মতো নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু আমার চললেন পুরীধামের উদ্দেশ্যে। পুরীধামের উদ্দেশ্যে যখন বেরিয়ে এলেন তখন হরিদাসকেও সঙ্গে করে নিলেন। হরিদাস, তুমি যেমন আমায় বিনা থাকতে পারো না, আমিও তোমার বিহনে থাকতে পারি না। আমি যেখানে যাব তুমি আমার সঙ্গে সেখানেই যাবে। চলো পুরীধামে যাই, যেখানে আমার জগন্নাথ বসে রয়েছেন জগতের কৃপা করার জন্য। তুমি আমার সঙ্গেই থাকবে, কোথাও তোমার যেতে হবে না, তুমি আমার সঙ্গেই চলো। চললেছে হরিদাস পুরীধামে মহাপ্রভুর সঙ্গে। জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যাবে, হরিদাস দাঁড়িয়ে পড়ল সিংহদ্বারের সামনে। প্রভু, আমি ভেতরে প্রবেশ করব না। কেন? কেন প্রবেশ করবে না ভেতরে? কেন করবে না? প্রভু, আমি ম্লেচ্ছ জাতি, জগন্নাথ মন্দিরকে পবিত্র করার অধিকার আমার নেই, আর আমি কেন প্রবেশ করব? মন্দিরে রয়েছে অচল জগন্নাথ, আর আমার সামনে তুমি সঙ্গে রয়েছে আমার সচল জগন্নাথ। বুদ্ধিমান যে হবে সচল জগন্নাথকে সে ছেড়ে কি অচল জগন্নাথকে ধরবে? তুমি আমার সচল জগন্নাথ প্রভু, আমি কোথাও যেতে চাই না, শুধু তুমি আমায় একটু ব্যবস্থা করে দাও। আমি যাতে এই মন্দিরের সুদর্শন চক্র দেখে যাতে আমি হরিনামটা জপ করতে পারি, এমন একটা জায়গায় আমায় নির্বাচন করে দাও। আমি সেখানেই থাকবো, আমি যাব না ভাই। মহাপ্রভু সেই জায়গা নির্বাচন করলেন। ওই রথে, ওই পুরীর মাথার যে সুদর্শন চক্র, ওই চক্র দেখতেন আর হরিনাম জপ করতেন। বৈষ্ণব জগৎ যতই ভক্ত আসুক, আমার হরিদাসের মতো কেউ কখনো কোনো দিন হতে পারবে, যে 3 লক্ষ করে নাম জপ করে, যে ভগবানের চরণে জীবন পর্যন্ত বিকিয়ে দিয়েছে। এমন ভক্ত কজন হবে? আর কত সহ্য করবে জগৎ? দেখতে দেখতে হরিদাসের দিন চলে এলো, যাবার সময় চলে এলো। এইবার নির্জানের প্রসঙ্গটি বলবো। পুরীর মন্দিরে এক ভক্ত থাকতেন, তার নাম গোবিন্দ দাস। তার কাজ ছিল দুপুর বেলায় জগন্নাথ মন্দির থেকে প্রসাদ নিয়ে আসবে, মহাপ্রভুকে সেবা করাবে, সেই সেবা প্রসাদটি হরিদাসের জন্য নিয়ে যাবে। আজকেও জগন্নাথের মন্দির থেকে মাথায় মালসা করে সেই প্রসাদ নিয়ে আসছে, প্রভুকে সেবা করালেন। আর হরিদাস বলেই দিয়েছিল, প্রভু তোমার মুখের অন্ন যদি আমি না পাই, আমি সারাদিন অন্ন গ্রহণ করব না। ওইটাই আমার প্রসাদ, ওইটাই আমার সারা দিনের আমার ধন সম্পত্তি, আর কিচ্ছু চাই না তোমার কাছে। আজ গোবিন্দ দাস প্রসাদ দিতে চলেছে হরিদাসকে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, আজ হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া, হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া। ওগো দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন। ওগো মন্দ মন্দ জপিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ জপিতেছে সংখ্যা সংকীর্তন। জপে 3 লক্ষ নাম, জপে 3 লক্ষ নাম। ওই হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম। ওই হরিদাস অবিরাম
লক্ষণ। হরিদাস, ও হরিদাস, তোমার কি হয়েছে? তোমাকে তো কোনোদিন এই দ্বীপ্রহর কালে শুতে দেখি না। যতক্ষণ না তুমি প্রভুর প্রসাদ মুখে গ্রহণ করো ততক্ষণ তো তুমি শোও না, শয়ন তো তুমি করো না। আজ কি হয়েছে? তোমার কি শরীর খারাপ নাকি? না না, একটু দুর্বল দুর্বল লাগছে, ওই জন্য শুয়ে পড়েছি। কি হয়েছে গোবিন্দ? আরে কি হয়েছে আবার? প্রসাদ নিয়ে এসছি যে। প্রসাদ নিয়ে এসছো, কিন্তু নাম তো আমার এখনো পূর্ণ হয়নি, প্রসাদ পাবো কি করে? সংখ্যা কীর্তন পুরে নাই, আমি কেমনে খাইব? আজ মহাপ্রভুর দেবা প্রসাদে আমি কেমনে ফিরাই? বৈষ্ণব জগৎ হচ্ছে বাবা শাঁখের করাত, যেতেও কাটবে আসতেও কাটবে। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে দুদিকটাই রক্ষা হয়। তাই হরিদাস বুদ্ধিমান কি করলেন? ওই মালসার থেকে একটা অন্নের দানা, একটা অন্নের কণা মুখের মধ্যে দিলেন। একটা অন্নের কণা মুখে দিলেন কেন? তাহলে উদর পরিপূর্ণ করে খাওয়াও হলো না, আর মহাপ্রভুর প্রসাদের অপমানও করা হলো না। গোবিন্দ দাস দেখলেন এ তো অবস্থা ভালো নয়, এই খবর তো প্রভুকে জানাতেই হবে তাড়াতাড়ি। গোবিন্দ দাস ছুটে চললেন প্রভুর কাছে। হরিদাসকে প্রসাদে পাইয়ে গম্ভীরার মধ্যে মহাপ্রভু রয়েছেন, ওই প্রসাদে ভাড়ার ঘরে রেখে প্রভুর চরণে লুটিয়ে পড়েছে আজ গোবিন্দ। প্রভু, প্রভু, একটা কথা তোমাকে বলবো প্রভু, বড় গুরুত্বপূর্ণ। কি হয়েছে গোবিন্দ দা? কি হয়েছে? তুমি আমার সঙ্গে একটু চলো। হরিদাসের মনে হয় শরীরটা ভালো নয়, হরিদাসের বোধহয় কিছু একটা হয়েছে। কি বলছো দাদা? কি হয়েছে হরিদাসের? হরিদাস, হরিদাস, তোমার কি হয়েছে? হরিদাস, হরিদাস, মন্দিরের মধ্যে সে হরিদাসকে বুকে জড়িয়ে ধরেছে। হরিদাস, তোমার কি হয়েছে? কি হয়েছে বলো? এই গোবিন্দদা বলছে তোমার কি শরীর খারাপ, বলো তোমার কি হয়েছে, বলো আমায়। প্রভু গো, তুমি কেন ছুটে এসছো আমার কাছে? আমার শরীরে কিচ্ছু হয়নি প্রভু, কিন্তু কিছু তো আমার হয়েছে। তবে শরীরে কিছু হয় নাই, আমার মনের অসুখ হয়েছে প্রভু। আমার মনের অসুখ হয়েছে প্রভু। শরীরে কোনো রোগ নাই, আমার মনের অসুখ হয়েছে প্রভু। আমার মনের অসুখ হয়েছে প্রভু। শরীরে কোনো রোগ নেই। প্রভু বলছেন তুমি তো আমায় হাসালে হরিদাস। আমি ভক্তদেরকে শিখিয়েছি কৃষ্ণ নাম করলে মনের রোগ দূর হয়, আর তুমি বলছো কৃষ্ণ নাম করে তোমার মনের রোগ হয়েছে। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं। শোনো প্রভু, ওই শাস্ত্রের জ্ঞান তুমি অন্য ভক্তদের দিও, কেননা তাদের মনের রোগ আমার মনের রোগ এক নয়। জীব জগতে লোকের মনের রোগ হয় কাম থেকে, আর আমার মনের রোগ হয়েছে তোমার প্রেম থেকে। তার মানে আবার বলতে হবে প্রভু, তুমি জগতের ফাঁকি দিতে পারবে, সবার কাছে ফাঁকি দিতে পারবে, আমার কাছে নয়। আমার গুরুদেবের লেখা চিঠি কোথায়? অদ্বৈত আচার্য যে তোমায় চিঠি পাঠিয়েছে, সেই চিঠিটা কোথায় প্রভু? হ্যাঁ, চিঠি? কিসের চিঠি? কিসের, কোন চিঠির কথা তুমি বলছো? কি চিঠি আমার কাছে আছে? প্রভু, ওই তো বললাম তুমি জগতের কাছে ফাঁকি দিতে পারবে, আমার কাছে নয়। আস্তে মায়েরা, অদ্বৈত আচার্য
একটা চিঠি লিখেছিল নিমাইকে। সেই চিঠির মধ্যে একটা কথা লেখা ছিল, বাক্য এমন ভাবে লেখা ছিল যাতে লোকে ধরতে না পারে, কিন্তু যে বোঝার সে বুঝবে। কি লেখা ছিল মায়েরা চিঠিতে? শোনো, চিঠিতে লেখা, অদ্বৈত আচার্য লিখছে যে বাউলকে কহিও এক কহিয়াছে বাউল, বাউলকে কহিও আর নাবিলায় চাউল, বাউলকে কহিও লোকে হইয়াছে আউল, বাউলকে কহিও ইহ কহিয়াছে বাউল। এ কথার আপনারা মানে কে বুঝেছেন? হাত তুলুন। কে বুঝেছেন? অদ্বৈত আচার্যের কথা সবাই বুঝবে। বাউল মানে এখানে এক ভক্ত। এখানে বাউল মানে কোনো পাগল নয়, কোনো বাউল গায়ক নয়। এখানে বাউল মানে ভক্তকে ইশারা করা হয়েছে। বাউলকে কহিও এক কহিয়াছে বাউল, মানে মহাপ্রভুকে বলো, তার এক ভক্ত বলেছে। বাউলকে কহিও আর নাবিলায় চাউল, অনেক হরিনাম বিতরণ হয়েছে, আর যেন হরিনাম না বিলায়, এবার যেন হরিনাম বিলানোটা বন্ধ করে। কেন? বাউলকে কহিও লোকে হইয়াছে আউল, আউল মানে পরিপূর্ণ। ভক্তের হৃদয়ে হরিনামে পূর্ণ হয়েছে। অদ্বৈত আচার্য বলছে, হে প্রভু, 12 বছর গঙ্গার জলে তুলসী পত্র দিয়েছি, গোলকের সিংহাসন থেকে টেনে তোমায় নামিয়েছি, কিন্তু জগতের যা অবস্থা, কৃষ্ণ ভক্তদের যা অবস্থা, আমি তোমায় বলছি প্রভু, আমি তোমায় আবাহন মন্ত্রে ডেকে এনেছিলাম, আর আমি তোমাকে তোমার বিসর্জন মন্ত্র লিখে দিলাম, বিসর্জন মন্ত্র লিখে বিসর্জন মন্ত্র লিখে দিলাম। ওগো পারো যদি আমায় ক্ষমা করো। আপনারা তো কখনো পুজো করেন না? যে সদাচারী ব্রাহ্মণ, যে দিবারাত্র ঈশ্বরের নাম নিয়ে কাটায়, তাকে কি জিজ্ঞেস করবেন একবার? দুর্গা পুজো যখন সে করতে বসে, যে মাকে ষষ্ঠীর সপ্তমীর মন্ত্র আবাহন মন্ত্র সে ডেকে নিয়ে এসছে, সে যখন ওই নবমীর শেষে দশমীর মন্ত্র বলে মাকে বিদায় দেয়, তার বুক যে কিভাবে ফেটে যায় আপনারা জানেন না। সে পাগলের মতো প্রলাপ করতে থাকে যে মা গো, তোমার আবাহন মন্ত্র আমি তোমায় নিয়ে এসেছি, আবার তোমাকে বিদায় দিচ্ছি, মা তুমি আমায় ক্ষমা করো। অদ্বৈত আচার্য সেই ব্রাহ্মণ, 12 বছর তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে টেনে নামিয়েছে আমার গোবিন্দকে। সেই গোবিন্দের জন্য আজ অদ্বৈত আচার্য এই বিসর্জন মন্ত্র লিখেছিল। কোনোভাবে হরিদাস সেটা জানতে পেরেছিল, তাই হরিদাস বলছে, ওগো প্রভু, আমি বুঝতে পেরেছি এই জগতে তুমি আর বেশি দিন থাকবে না, তাই তোমার চরণে ধরে আমি প্রার্থনা জানাই। তুমি নবদ্বীপ পরিত্যাগ করেছিলে, সেই বিরহে আমি 3 দিন চোখ বন্ধ করেছিলাম। আমি বলেছিলাম তোমার রূপ না দেখলে আমি জগতের রূপ দেখতে চাই না। তুমি আমার কাছে গিয়ে সেই রূপ আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলে, তাই তুমি জগতে ছেড়ে চলে যাবে, আর সেই জগতে আমি পড়ে থাকবো। সেই জগৎ আমার চাই না প্রভু, আমি তোমার চরণে ধরে প্রার্থনা করি প্রভু, তুমি আমায় পঞ্চমুক্তি দিতে চেয়েছো, আমায় চতুর্বর্গ দিতে চেয়েছো, আমি কিচ্ছু নিইনি। আজ আমি জীবনের মতো শেষবারের মতো কিছু তোমার কাছে চাই। এই লীলা প্রভু মোরে, এই লীলা প্রভু মোরে
মোরে কভু না দেখাইবা প্রভু মোরে কভু না দেখাইবা। ওগো তোমারও আগে মোর শরীর পড়িবা, তোমার আগে যেন আমি যেতে পারি, তোমার আগে যেন যেতে পারি। এই কৃপা করো আমার গৌর হরি, তোমার আগে যেন আমি যেতে পারি। এই কৃপা করো আমার গৌর হরি, তোমার আগে যেন যেতে পারি, তোমার আগে যেন যেতে পারি। হরিদাস তুমি সব কি বলছো? কে বলেছে আমি তোমায় আগে ছেড়ে চলে যাব? তুমি যদি আমার কাছে না থাকো আমার নাম কে শোনাবে? হরিদাস, হরে কৃষ্ণ নাম আমায় কে শোনাবে হরিদাস তুমি ছাড়া? না প্রভু, আমি তোমার কাছে সারা জীবন কিচ্ছু চাই না। আজ যেটা চেয়েছি এটা না দিলে আমি শুনবই না। কাঁদতে কাঁদতে প্রভু আমার চলে গেলে। পরের দিন আবার এসছে একই সময়ে। হরিদাস, আমার কথা তাহলে তুমি শুনবে না? না প্রভু, অনেক শুনেছি তোমার কথা, সারা জীবন শুনেছি। গুরুদেবের মায়ের শ্রাদ্ধে যে ভাগ একটা ব্রাহ্মণের পাওয়ার কথা, সে ভাগ তুমি আমায় দিয়েছো, আমি তাও সহ্য করেছি। আমি ম্লেচ্ছ হয়ে ব্রাহ্মণের অগ্রভাগ গ্রহণ করেছি, আমি তাও সহ্য করেছি। আমি তোমাকে কিছু বলিনি। আজ যেটা চাইছি না দিলে আমি শুনবই না। কেমন ভাবে যেতে চাও হরিদাস? আমি হৃদয়ে ধরিব। সবাই হাত জোর করে বসুন। আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ প্রভু, আরে নয়নে আমি হেরিব তোমার সুন্দর আমি আমার জিহ্বায় আমি উচ্চারিব কৃষ্ণ চৈতন্য প্রভু। এই মতো মোর ইচ্ছা মুই ছাড়িব পরাণ। আমি দেখেছি প্রভু, মরণের সময় লোকের কত কষ্ট হয়, চোখ ঠেলে বেরিয়ে আসে, হাত পা বেঁকে যায়, শরীর কুকড়ে যায়, তবুও প্রাণ বেরোতে চায় না, এত মায়ার টান। আমি ওই কষ্ট করে মৃত্যু চাই না। আমি তোমার বদন দর্শন করব, তোমার চরণ আমি আমার বুকের মাঝখানে রাখবো, তোমার নাম বলবো, স্বইচ্ছায় যেন আমি জগৎ ছেড়ে চলে যেতে পারি। তাই হরিদাস নিজাগ্রে আমার প্রভুরে বসাইলা। ওগো নিজ নেত্র
আমায় পার করে দে পার পার করে দে রে ওরে আমার নয়ন ভৃঙ্গ আমার পার করে দে রে ওরে ওরে আমার নয়ন ভৃঙ্গ আমার পার করে দে রে সারা জীবন নাম করেছে প্রভু, হরে কৃষ্ণ নাম সারা জীবন করেছে, কিন্তু যাওয়ার সময় শুধু শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতেই চলে গেল। কোন ভক্তের আজও পর্যন্ত এই সৌভাগ্য হয়নি প্রভুর চরণকে বুকের উপরে রেখে জগৎ পরিত্যাগ করা। মহাপ্রভু আমার হাউ হাউ করে কাঁদছে সেখানে বসে বসে। ওগো ভক্তগণ, তোমরা আমায় কি বলবে বলো, বলো তোমরা আমায় কি বলবে? আমি কেমন করে কার কাছে আর হরি নাম শুনতে যাব? প্রভু আমার হরিদাসের দেহ, হরিদাসের দেহটি নিজ কোলে তুলে নিলেন। এইভাবে কোলের মধ্যে তুলে নিয়ে আজ সমুদ্রের ধারে ধারে প্রভু বলছে, ওগো তোমরা আমায় কি বলবে? আমায় হরিদাস আমায় ছেড়ে চলে গেছে। আজকের হরিদাস যায়নি, পৃথিবী রত্ন শূন্য হলো, পৃথিবী রত্ন শূন্য হলো, আজ পৃথিবী রত্ন শূন্য হলো, পৃথিবী রত্ন শূন্য হলো, আজ হরিদাস চলে গেল, পৃথিবী রত্ন শূন্য হলো। ওই হরিদাস চলে গেল, পৃথিবী রত্ন শূন্য হলো। সাধ্য সাধনে নির্ণয় হলো, সাধ্য সাধন নির্ণয় হলো, আমার হরি উলুধ্বনি উলুধ্বনি, সাধ্য সাধন নির্ণয় হলো। হরিদাস চলে গেল, সাধ্য সাধন নির্ণয় হলো। হরিদাস চলে গেল, সাধ্য সাধন নির্ণয় হলো। তোমরা সবে যাও জয়ধ্বনি, জয় হরিদাস, সবে দাও জয় 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 হরিদাস। ভগ নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, এই নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। সমুদ্রের ধারে এলেন আমার প্রভু, নিজ হস্তে বালি খনন করলেন, হরিদাসের দেহটি সমাধিস্থ করলেন নিজের হাতে, নিজের হাতে সমাধিস্থ করে আজ্ঞা দিলেন, যে হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ করে নাম জপ করত, সেই হরিদাসের সমাধিতে যেন কখনো নাম বন্ধ না হয়। প্রভুর সেই আজ্ঞা আজ 500 বছর ধরে চলছে। যারা পুরীতে যাবেন, স্বর্গদ্বার শ্মশানের পাশে হরিদাসের সমাধিতে দেখে আসবেন, হরে কৃষ্ণ নাম এখনো পর্যন্ত সেখানে দিবা রাত্র চলছে, বন্ধ নাই। নিজের হাতে সমাধি দিলেন, তার দেহকে কোলে তুলে নিয়ে নৃত্য করেছিলেন স্বয়ং মহাপ্রভু। এটা বৈষ্ণব জগতে কোন ভক্তের কোন জীবনের সৌভাগ্য হয়েছে? কারোর নয়, অনেক বড় ভক্ত আছে, কিন্তু প্রভুর কোলে উঠে এই জগৎ ছেড়ে চলে যাওয়ার সৌভাগ্য একমাত্র হরিদাসেরই হয়েছে, আর কারোর হয়নি। সমাধি দিলেন, তারপরে ভিক্ষার আঁচল নিলেন, ভিক্ষার আঁচল নিয়ে প্রভু আমার সিংহদ্বারে আসলেন। সিংহদ্বারে আসি প্রভু পসারিল ঠাঁই,
সাজে আসি প্রসন্ন সাজিল ওগো আঁচল ভরিয়া ভিক্ষা মাগিল তথায় হরিদাস বল হরিয়া ভিক্ষা মাগিল তথা ওগো আঁচল ভরিয়া ভিক্ষা মাগিল তথা আচল ভরিয়া ভিক্ষা মাগিল তথা হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে তোমরা আঁচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমারে আচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমারে সারা জীবন মহাপ্রভু 3 বার ভিক্ষা করেছেন। একবার নিজের পৈতার সময়, একবার সন্ন্যাস গ্রহণের সময়, আর একবার এই হরিদাসের উৎসবের সময়, হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের সময়। এই জীবনে 3 বার মহাপ্রভু ভিক্ষা করেছেন। ভিক্ষা করে মহাপ্রভু নিজের হাতে সেই অন্ন পরিবেশন করেছেন, নিজের হাতে অন্ন পরিবেশন করে লোককে সেবা দিয়েছেন, প্রভুকে ভক্তদের প্রসাদ দিয়েছেন। আর সেই হরিদাসের করুণা এবং হরিদাসের মহিমা জগৎ মাঝে প্রচার করেছেন আমার মহাপ্রভু। আপনারা সবাই মহাপ্রভুর এই বিরাট ভক্ত যিনি হরিদাস, তার নামে একটু জয়ধ্বনি দেবেন সবাই, প্রাণ ভরে সবাই মন্দিরে সবাই। দেবেন। এই যে ভিক্ষাগুলো যারা এখানে দিচ্ছেন, কেউ এখানে দেবেন দেবেন না, দয়া করে এই ভিক্ষাগুলো মন্দিরে দিয়ে আসবেন, যেখানে শিবের মন্দির আছে ওখানে গিয়ে দিয়ে আসবেন, এখানে কেউ দেবেন না। ঠাকুরের সেবায় লাগবে, ঠাকুরের মন্দিরে সেবায় দেবেন। লাগবে। জয় নিতাই গৌর হরিব। সবে যাও জয় 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 হরিদাস, সবে দাও জয় 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 হরিদাস ওগো নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ জয় 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 দাও জয় হরিদাস, জয় জয় হরিদাস নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ ভজনী